নমস্কার বন্ধুরা, আজকে আমি এক অভূতপূর্ব রেসিপি বানিয়ে নিতে চলেছি। তবে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি এক বাটি আটা নিলাম। আমি 1 চামচের মতো লবণ দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দিবেন। 1 বড় চামচের 1 চামচ সাদা তিল নিলাম। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নিলাম। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে একসাথে মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। এক থেকে 1.5 চামচের মতো চিনি দিলাম। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আমার মেশানো হয়ে এসছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। এবার 1 চামচ সাদা তেল মাখিয়ে 30 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। এতে 1 চামচ পরিমাণ মতো সাদা তেল দিলাম, গোটা জিরে দিলাম, কয়েকটা লঙ্কা কুচিয়ে দিলাম, গ্রিন ক্যাপসিকাম কুচিয়ে দিলাম, আমি একটা বড় সাইজে একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলি আমি হালকা আঁচে ভেজে নেব। ভাজার পর আমি আদা ও রসুনের পেস্ট দিলাম। এরপর আঁচটা আমি একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে একটু লালচে ভাব করে নেব। চাট মশলা, জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিলাম। কালারের জন্য আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, ধনেপাতা দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর এসেছে মশলাটা। বন্ধুরা, আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। ফিরে এসে আটা কাটা আমি খুলে কিছুক্ষণ ভালোভাবে আর একটু মেখে নেব। পিস পিস করে কেটে লেচি করে নেব আর ছোট ছোট লুচির মতো বেলে নেব। মাঝটা মোটা থাকবে, ধারটা পাতলা করে আমি এরপর রুটির উপরে আমি মশলা দিয়ে এরকমভাবে ফোল্ড করে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভালোভাবে ফোল্ড করে নেবেন, না হলে মশলাটা বেরিয়ে যাবে। একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন কিভাবে ফোল্ড করছি। এরপর ননস্টিকের প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিলাম। এরপর লিট্টিগুলো আমি ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা না থাকে। উপর নিচ করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে এবং খেতেও সেরকম সুস্বাদু। আপনারা এই রকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে নিন
এবং বিকেলের বা সকালের জল খাবার খুব সুন্দর একটা হেলদি জল খাবার।